আশ্রয়স্থল, তা থেকে বিচ্যুত যে জ্ঞান ও গুণ, তা বিকেন্দ্রিক ও ব্যভিচারী, তাই ব্যর্থ। তার কোনো দাম নেই জীবনে, তাই ভক্ত বলে, না চাহি তর্ক, না চাহি চুক্তি, না জানি বন্ধন, না জানি মুক্তি, তোমার বিশ্বব্যাপিনী বাণী আমার অন্তরে জাগাও। চোখের সামনে দেখছি আমার জলজ্যান্ত ইষ্ট, আমি তাকে ভালোবাসি, তাই তিনি যাতে খুশি হন তাই করব। আরো ভালোবাসি, আরো খুশি করব। আমি ভালোবাসি, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, এই তো আমার জাগ্রত মন্ত্র। তাই ওই যাহারও লাগিয়া জীবন তোমার, পূর্ণ তাহারে চেন কি। আমাদের এই মনুষ্য চক্ষু দিয়ে হয়তো তাকে আমরা যথাযথ সময় তাকে চিনে উঠতে পারি না। অন্তরের চক্ষু যখন উন্মোচন হয়, তখন প্রকৃত রূপেই তিনি আমাদের মধ্যেই প্রকাশ পান। পরম দয়ালের আতুল শ্রীচরণে শ্রীযুক্ত সুদর্শন ভাইয়ের তৎসহ তার পরিবার পারিপার্শ্বিক সকলের সর্বাঙ্গীন সুদীর্ঘ ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই, সেজন্য এভাবেই আরো থেকে আরো ঠাকুরের হয়ে উঠতে পারে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা যে সময়ের জন্য অত্যন্ত দীর্ঘ সময় ধরে অপেক্ষারত, আজকের যেই বিষয় ভিত্তিক আলোচনা পর্ব বিগত 2 সপ্তাহ ধরে হয়ে আসছে, শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে সন্তান চর্চা, আজ তার 3য় পর্ব। আমাদের মাঝে বিষয়ের উপস্থাপনা করার জন্য আমরা পেয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ঠাকুরের যাজক পাঞ্জাধারী কর্মী শ্রদ্ধেয় দেবব্রত সোম দাদা। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ জানাবো আমাদের মাঝে 7টা 50 মিনিট পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙাচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। এই প্রাতঃকালীন অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার অশেষ শ্রদ্ধাভাজন দাদা এবং কল্যাণময়ী মায়েরা, প্রত্যেককে আমার আমার আন্তরিক সশ্রদ্ধ বিনম্র হার্দিক প্রণাম এবং জয় গুরু। আজকের এই প্রাতঃকালীন অনলাইন সৎসঙ্গের যে বিষয়বস্তু, আমরা গত কয়েকটি পর্বে এই একই বিষয়বস্তু নিয়ে আলোচনায় রয়েছি এবং এই আলোচনা যে বিষয়বস্তুকে নিয়ে গত কয়েকটি সপ্তাহে আমরা করে চলেছি, সেই বিষয়বস্তুটি প্রত্যেকে আমরা অবগত। সেই বিষয়বস্তুটি হলো সন্তান চর্যা। এখন এই বিষয়টি কোনো আলোচ্য বিষয় যত না, এটা যত না আলোচ্য বিষয়, এটা যত না চর্চার বিষয়, এটা যত না শ্রবণের বিষয়, তার থেকে অনেক অনেক বেশি এটি ধ্যানের বিষয়। শ্রী শ্রী ঠাকুরের যত বাণী আছে, যত বিষয়বস্তুর ওপর দাঁড়িয়ে যত তার বাণীমালা আছে, কোনো বিষয়বস্তু, কোনো বাণীমালা, কোনো তার আদেশ নির্দেশ, এগুলি চর্চার প্রয়োজনীয়তা অবশ্যই, তার থেকে অনেক 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 বেশি প্রয়োজনীয়তা এগুলি ধ্যানকে আমার আরো নিবিড় এবং আরো গভীর করে তুলছে কিনা। কিছুক্ষণ আগে আমার অনুজ প্রতিম, কল্যাণীয়, আমার ভাতৃপ্রতিম, সদর প্রতিম সুমন ভাই একটা বাণী বললেন, ধ্যান করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী। প্রত্যেকটি বিষয়কে তিনি তার জীবন দিয়ে, আচরণের মধ্য দিয়ে, পরিপালনের মধ্য দিয়ে, প্রদর্শনের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। বাণী আমাদের জীবনকে চালাতে পারে না। আজকে বিষয়বস্তুকে
বিষয়বস্তু বিষয়বস্তুকে স্পর্শ করার আগে এই ভাবটি আমার মনে আমার মনে জেগে উঠলো যে বাণী অনেক বলা যায়, বাণী অনেক শোনা যায়, বাণী নিয়ে অনেক গবেষণা করা যায়, অনেক চর্চা করা যায়, কিন্তু বাণী যদি আমার চিন্তাকে স্পর্শ না করে, বাণী যদি আমার চেতনাকে স্পর্শ না করে, তাহলে শুধু চর্চা এবং চর্চাই শুধু আমার জীবনে চর্চিত হয়ে থাকবে। এর অধিক আমার জীবনে বাণী খুব একটা প্রাসঙ্গিক হয়ে উঠবে না। তাই তাই স্পর্শ দুভাবে করতে পারে। এক হচ্ছে বাণীকে মানার ফলে কি হতে পারে, আর বাণীকে না মানার ফল কি হতে পারে। এই দুটি যদি আমার চোখের সামনে প্রত্যেক দিন ডে টু ডে লাইফে যদি আমার চিন্তার চৌকাঠে এসে প্রত্যেক দিন আমার চেতনাকে ধাক্কা দেয়, তাহলে স্বাভাবিকভাবেই খুব স্বাভাবিকভাবে বাণীর ধ্যান, বাণীর মনন চিন্তন আমার দৈনন্দিন জীবনকে পরিচালনা করতে সক্ষম হবে, নচেত নয়। আমরা যখন সিনেমা হলে যাই, ঠিক সিনেমা শুরু হওয়ার আগেই একটি বিধিসম্মত সতর্কীকরণ বলে, বিশেষ করে তামাকজাত দ্রব্যের ব্যবহারের ভয়াবহতা কি হতে পারে, বিভিন্ন ভয়ানক চিত্রের মাধ্যমে আমাদের চিত্তকে আতঙ্কিত করে তোলে। ঠিক একটা ভালো সিনেমাই হোক, যে সিনেমাই হোক, যাই দেখি না কেন, সেটা শুরু হওয়ার আগেই ওইরকম একটা ভয়ানক চিত্র দেখায়, এবং এই ভয়ানক চিত্রটা দেখিয়ে আমাদের চিত্তকে যখন আতঙ্কিত করে তোলে, হলো আতঙ্কিত, কিন্তু ঠিক তারপরেই 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা, 2.5 ঘন্টার সিনেমাটি চলে যাওয়ার পরে ওই আতঙ্ক আর থাকে না, কারণ ভুলে যাই। আমার কথাই আমি বলছি, ভুলে যাই। এই ভুলে যদি যাই, তাহলে ওই প্রথমে দেখা ওই যে ভয়ানক পরিণতির কথা তামাকজাত দ্রব্য সেবনের ফলে হতে পারে, ভুলে গেলে ওই দেখানো আর ওই দেখা আমার জীবনকে কোনোভাবেই রঞ্জিত বা কোনোভাবেই নিয়ন্ত্রিত করবে না। তাই মনে রাখাটা খুব খুব প্রয়োজনীয় আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে। আর এই মনে রাখাকেই তিনি ধ্যান বলে চিহ্নিত করছেন সত্যানুসরণে, যাকে তিনি বলছেন ধ্যান মানে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা। আর তাই আমরা বোধ করতে পারি, যা ওই লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয়, কিন্তু ভেঙে দিতে পারে না। আমার ক্ষেত্রে ভেঙে যায় বলেই আমার আমার শোনা, আমার বলা, আমার আমার যাই হোক না কেন, সেটা আমার জীবনকে সুদূর প্রসারী প্রভাবিত করতে পারে না। বর্তমানে আজ এবং কাল এবং বিগত কয়েকদিন ধরেই আমরা আমরা দীপাবলি আমরা দীপাবলির আলোকে আমাদের আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে আমরা বিভিন্ন উপায়ে আলোকিত করার চেষ্টা করছি। বাইরের সমাজ, বাইরের পরিবেশ কে আলোকিত করার অনেক রকম প্রচেষ্টায় আমি আমি নিজেকে নিজেকে নিয়োজিত রেখেছি। সে লাইটিং দিয়েই হোক, সে আতশবাজি প্রজ্বলন দিয়েই হোক, সে প্রদীপ দিয়েই হোক, বাইরেকে আলোকিত করার অনেক চেষ্টা করছি। কিন্তু ভেতর যদি আলোকিত না হয়, তাহলে এই বাইরের আলোক কিন্তু আমার জীবনকে আলোকিত করে তুলবে না। এই ভেতর আলোকময় কি করে তোলা যায়, সেই জন্য তার অনেকগুলি বিষয়বস্তুর মধ্যে একটি বিষয় সন্তান চর্চা। সন্তানের হাতে বহু বাজি কিনে দিয়েছি, সে যাতে সে যাতে সেই বাজিকে পুড়িয়ে আনন্দিত হয়, সে উচ্ছ্বসিত হয়। কিন্তু এই বাজি যদি ঠিকভাবে না পোড়াতে পারে, বাজি যদি ঠিকভাবে না ধরাতে পারে, বাজি যদি ঠিকভাবে সতর্ক অবলম্বন করে না জ্বালাতে পারে, তাহলে ওই বাজির আগুন কিন্তু সন্তানের জীবনকে, সন্তানকে কিন্তু স্পর্শ করতে পারে। খুব সাবধানতার সঙ্গে যদি বাজি না প্রজ্বলন করে, তার থেকে কিন্তু বিপদও আসতে পারে। ঠিক একইভাবে সন্তানকে আনন্দ দেওয়ার জন্য, সন্তানকে তুষ্ট করার জন্য, পুষ্ট করার জন্য, তাকে খুশিতে রাখার জন্য অনেক কিছু তাকে জীবনে আমি 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 স্নেহের শিকার হয়ে আমি অনেক কিছু সন্তানকে দিই। যদি বিধিসম্মতভাবে আমি তাকে ব্যবহার করতে না শেখাই, না দেই, না পরিচালনা করি, তাহলে বাজির মতো কোন ছিদ্রপথে ওই আগুন সন্তানের জীবনকে
স্পর্শ করে তাকে তো পুড়িয়ে ছারখার করবেই, তার সাথে আমার জীবনকেও কিন্তু রেয়াত করতে এতটুকুও কসুর করবে না। এই জায়গাতে আমার সন্তান চর্চা আমাকে ঠিক সেই সিনেমা হলের মতো সতর্ক, সজাগ, সচেতন এবং সাবধান করে তোলে। আর এই সাবধানতা তখনই আমি হয়ে উঠি যখন আমি আমার প্রিয় পরমকে আমার সন্তান এবং আমার নিজের জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দিতে পারবো। তখনই এই সাবধানতা আমার জীবনে আসবে। তিনি তিনি যাতে দুঃখ না পান, তোমার সেবাই তোমার কর্ম, তোমার ধর্ম, নীতিস্রোত, সেইগুলোরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান। এই বোধ যখন আমাকে ভাবাবে, তখন আমি সাবধান হব, সতর্ক হব। ঠিক কিরকম আলোয় আলোকিত ২-৩ দিন ধরে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই পর্যবেক্ষণ করছি, প্রত্যক্ষ করছি। ঠিক এইরকম আলো আমরা প্রত্যেকেই চাই আমার সন্তানের ভবিষ্যৎ জীবনে এরকম আলোকিত হয়ে উঠুক। চাই, প্রত্যেকেই চাই। এখনো প্রত্যেকে কেউ অস্বীকার করবে না যে কেউ চায় না, সে ঈশ্বর মানুক বা না মানুক। কিন্তু আলোকিত করতে গিয়ে সেই আলোকের আলোকের ফুলকি, আলোকের আলোকের এতটুকু স্পর্শ জীবনকে কিভাবে ছারখার করে দিতে পারে, তার একটা নিদর্শন দিয়ে আজকের এই সন্তান চর্যার প্রথম প্রথম একটা আলোচনা শুরু করব। কেমন কেমন আলোকে আলোকিত করতে চাচ্ছি, করেছি, করছি, আর কি আলোক আমি পাচ্ছি। ঘটনাটি যে প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত রয়েছি, সেই প্রতিষ্ঠানেরই এক পূজনীয় মহারাজের মুখে আমার শোনা। সেই প্রতিষ্ঠানটি খুব নামকরাই প্রতিষ্ঠান। অনেক ছোটবেলা থেকে বাবা মায়েরা চেষ্টা করেন ক্লাস 1-এ প্রতিষ্ঠানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেকে পাঠ দেওয়ার জন্য, ছেলেকে ভর্তি করানোর জন্য, ছেলেকে উত্তীর্ণ করানোর জন্য প্রবেশিকা পরীক্ষায় মাথার ঘাম পায়ে ফেলে বাবা মায়েরা চেষ্টা করেন। ঠিক এরকমই একটি মা তার সন্তান, তার পিতা প্রত্যেকেই চেষ্টা করে সেই সন্তানকে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় রত থাকার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা সক্ষম হয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত সেই সেই ছেলেটি সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ পেয়েছে। পাঠ পাওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ এক সময় ধরে সেই শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কারণে এবং তার বুদ্ধিমত্তার কারণে, তার বৌদ্ধিক প্রাচুর্যের কারণে সে সেখান থেকে পাশ করে খুব ভালো পরীক্ষা-টরীক্ষা দিয়ে জীবনে খুব সফল হয়ে সে একটি 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 উচ্চ পদে চাকরি পেয়ে সে বিদেশে চলে যায়। আর এখনকার দিনে প্রত্যেকেরই খুব কমই দেখা যায় যে 2টি বা 3টি সন্তান। আগেকার দিনের মতো নেই। ঠিক সেই দম্পতিরও একটিই মাত্র সন্তান ছিল। বিদেশে যখন চলে যায়, বিদেশে যখন সে তার 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 যোগ্যতার ভিত্তিতে সে যখন উচ্চ পদে চাকরিতে আসীন হয়, সেই বিদেশে চাকরি করতে করতে থাকতে থাকতে ওখানেই সে তার সংসার জীবনকে শুরু করে। সেখানেরই একজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই সে সংসারে সংসার জীবনের সূচনা করে। ইতিমধ্যেই প্রত্যেক মাসেই সে তার পিতামাতাকে অর্থ এবং যাবতীয় যা তাদের জীবনের পক্ষে প্রয়োজনীয়, এটা আমরা কলকাতাতে আরো বেশি দেখতে পাই। সন্তানরা বিদেশে রয়েছে, যা প্রয়োজন বলো পাঠিয়ে দিচ্ছি, অনলাইন পাঠিয়ে দিচ্ছে। এখন তো সবই অনলাইন হয়ে গেছে। অনলাইন হতে জায়গায় এমন চলে গেছে যে বেশি অনলাইন হতে গিয়ে যেমন আমরা লাইন আর খুঁজে পাই না, এনগেজ পাই, ঠিক সবকিছু অনলাইন হতে গিয়ে আমাদের সম্পর্কগুলোর মধ্যে একটা এনগেজ চলে এসছে। সম্পর্কগুলোর মধ্যে আর কোনো টান প্রাণ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব অনলাইন। তো ঠিক সেই সন্তান অনলাইনে বিদেশ থেকে পিতামাতাকে তাদের প্রয়োজনীয় যাবতীয় যা প্রয়োজন সেখান থেকে সে প্রেরণ করে, পাঠায়। ইতিমধ্যেই ইতিমধ্যেই তার পিতৃবিয়োগ হয়। পিতৃবিয়োগ যখন হয়েছে, সেই সেই মাটি একা হয়ে গেছেন। খুব স্বাভাবিকভাবেই একটি পরিবারে যখন কেউ একা হয়ে যায়, তখন সে বা যেই হোক, সে একটা অবলম্বন বা একটা আশ্রয়কে ধরে বাঁচতে চায়।
এতদিন তার স্বামী ছিল, এখন স্বামী গত হওয়ার ফলে সেই মাটি তার সন্তানকে আশ্রয় এবং অবলম্বন করে সে বাঁচতে চেয়েছিল, বাঁচতে চায়। এবং একইভাবে একাকিত্ব তাকে এমনভাবে গ্রাস করে, একাকিত্ব তাকে এমনভাবে ঘিরে ধরে যে সে সন্তানের কাছে একটি একটি চিঠি মারফত খবর পাঠায় যে তুমি যদি এই দেশে এসে তোমার যা যোগ্যতা, তোমার যা কোয়ালিফিকেশন, তুমি দেশে এসে যে কোনো জায়গায় খুব খুব নামি দামি জায়গাতেই তুমি হয়তো কাজ পেয়ে যাবেও, তোমার যা যোগ্যতা। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এই এই বিদ্যানের জোরেই তুমি দেশের যে কোনো জায়গাতেই তুমি চাকরি পেয়ে যাবে। তুমি যদি আসো তাহলে আমি নিশ্চিন্ত হতে পারি। এই মর্মে ছেলেকে একটি বার্তা পাঠায়, আর একটি আবদার করে। কি আবদার করে? কেন এই বার্তা পাঠানোর উদ্দেশ্য? কারণ একাকিত্ব এখন পয়সা দিয়ে দূর করে দিয়েছে ছেলে। বাবা চলে গেছে, বাড়িতে দুজন কাজের মাসি রেখে দিয়েছে, সমস্ত কাজ কর্ম সব করে দিচ্ছে, টাকা পয়সা সব পাঠিয়ে দিচ্ছে। মায়ের একটি আবদার ছিল, আমি যদি মারা যাই তাহলে তোমাকে খবর দেওয়ার মতো লোকটি কিন্তু ঘরে নাই। আর ঘরে না থাকার কারণে আমার জীবনের অন্তিম পর্যায়ে এসে আমার একটি আবদার, একটি চাহিদা, একটি আর্জি তার সন্তানের কাছে, কি? যে মৃত্যুর পরে যেন তোমার হাতের অগ্নি সংযোগ আমি পাই। ছোটবেলা থেকে তিল তিল করে মানুষ করে বড় করে জীবনে প্রতিষ্ঠিত করানোর পরে মায়ের ছেলের কাছে আবদার এটাই ছিল যে আমি যেন তোমার হাতের আগুনটি পেয়ে আমার 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 জীবনের শেষ পর্যায়ে যেন আমি এটি তোমার থেকে পাই। টাকা পয়সা যেগুলো ছেলে পাঠাতো, এগুলো একটাও একটাও তিনি চাইতেন না, কারণ তার স্বামীর যা অর্থবিত্ত ছিল, ছেলে সাহায্য না করলেও তার চলে যেত, কিন্তু ছেলে পাঠাতো। চেয়েছিল শুধু এইটুকু, ছেলে ছেলে বিদেশ থেকে মাকে উত্তর দেয় এবং তার সঙ্গে একটি উপহারও প্রদান করে। সেই উপহারটি শুনলে, উত্তরের ভাষা, উত্তরের ব্যঞ্জনা, উত্তরের অনুভূতি উপলব্ধি শুনলে আমরা প্রত্যেকেই শিহরিত এবং এবং কম্পিত হয়ে উঠবো, আমাদের সত্তা কম্পিত হয়ে উঠবে। কি? ছেলে বিদেশ থেকে মাকে চিঠির উত্তরে পাঠাচ্ছে, এখানে যে টাকার অঙ্কের আমি চাকরি করি, সেই টাকা, সেই অর্থ, সেই প্যাকেজ দেশ আমাকে কখনোই দিতে পারবে না। আর এখানে কাজ করে আমার যা অভ্যাস তৈরি হয়ে গেছে, দেশে গিয়ে আমি সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে তুলতে পারবো না। তোমার আমার প্রতি যা, আমার আমার ক্ষেত্রে তুমি তোমার যে ইচ্ছা প্রকাশ করেছো, আমি আমি তোমাকে সেই ইচ্ছা পরিপূরণের জন্য, তুমি চেয়েছো আমার হাতে আগুন পেয়ে, যাতে তোমার জীবনের অন্তিম সময়টা তুমি জীবনকে বিদায় জানাতে পারো, বিদায় জানানোর পরেই আর কি মুখে আগুন পেতে পারো। আমি একটি লাইটার কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। ঠিক ঠিক যখন মনে হবে যে তুমি চলে যাচ্ছ বা চলে যাবে, যাওয়ার আগে মুখে আমার এই লাইটার দিয়ে, মুখে আগুন দিয়ে তুমি তোমার জীবনের শেষ প্রদীপ নিভিয়ে দিও। এইটি এটি আমার কোনো বানানো গপ্প নয়, এটি কোনো কাল্পনিক উপন্যাস নয়। এটি এখনো যদি কেউ প্রত্যক্ষ করতে চান, আসবেন, আমি মহারাজের মুখ থেকে শুনিয়ে দেবো। এক ফোঁটাও এর মধ্যে কোনো কাল্পনিকতা লুকিয়ে নেই। এই জায়গায় দাঁড়িয়ে ছেলে যখন লাইটার মাকে উপহার পাঠিয়ে দিয়েছে যে মৃত্যুর আগে মুখে আগুন দিয়ে মরে যেও, এটি আমাদেরকে ভাবতে, ধ্যান করতে, চিন্তা করতে বাধ্য করায়, যদি আমি করতে চাই তো, যে এই পরিণতি যদি নাও হয়, এর কাছাকাছি পরিণতিও হতে পারে। সবসময় আগুন দিলেই যে আগুন জ্বলে তা নয়, কথা, আচরণ, ব্যবহারের মধ্যে দিয়েও জীবনে আগুন ধরিয়ে দেওয়া যায়। এটি যখন সেই মা সেই মহারাজের কাছে এসে বলছে, ছোটবেলা থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ এর ভাবধারায় আমি ছেলেকে মানুষ করার চেষ্টা করলাম, এরকম একটি পরিবেশে আমি রাখার চেষ্টা করলাম, বড় করার চেষ্টা করলাম, তারপরে এই পরিণতি কেন হলো আমার সন্তানের জীবনে? মহারাজ বললেন, তুমি চেয়েছো কি?
না, আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, তুমি কি চেয়েছো তোমার ছেলে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠুক? এই কথাটি স্বামী বিবেকানন্দ বলছেন, হে জগদম্বে, হে গৌরী মাতা, তুমি আমাকে মানুষ করো। তার মতো অস্তিত্বের বিগ্রহ বলছে, তুমি আমাকে মানুষ করো, আমাকে মনুষ্যত্ব দাও। শ্রী শ্রী ঠাকুর ঠিক এক ধাপ এগিয়ে আরো বললেন, তুমি আমাকে ঠাকুরত্ব দাও। এটি যখন আমাকে ভাবায়, এটি যখন আমাকে চিন্তা করায়, এই পরিণতি যখন আমাকে আতঙ্কিত করে, খুব স্বাভাবিকভাবেই আমি মনে করি পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন আমার গৃহকে স্পর্শ করবে না, আমার গৃহে আসবে না, কিন্তু কিন্তু আগুন বাস্তবিক যদি লাগে, আমরা কেউ কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকি না। আমরা দমকলকে খবর দিই, আমরা আমরা যে কোনো ভাবে সেই আগুনকে নেভানোর চেষ্টা করি। কেন? যাতে তার ছোঁয়ায় আশেপাশের গৃহ বা আশেপাশের পরিবেশ যাতে নষ্ট না হয়ে যায়। সে যদি জঙ্গলেও আগুন লাগে, যদি দাবানলও লাগে, আমরা কিন্তু হাত পা গুটিয়ে কেউ বসে থাকি না, আমরা চেষ্টা করি যাতে এই দাবানল ছড়িয়ে না পড়ে। ঠিক এই চেষ্টাই পরম পিতা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার 81 বছরের জীবন দিয়ে করে গেছে। যেভাবে প্রত্যেকটি পরিবার সন্তানকে মানুষ করতে গিয়ে অমানুষ্যের পর্যায়ে উন্নীত করে ফেলছেন, সেই জায়গায় তিনি এই দাবানলকে আটকানোর জন্য 81 বছরের জীবন দিয়ে বহু প্রচেষ্টা করে গেছেন, করে চলেছেন, এখনো করে যাচ্ছেন। আমার মধ্য দিয়ে আমার মধ্য দিয়ে তিনি করার চেষ্টা করে চলেছেন। এই জায়গায় কিভাবে সন্তানকে মানুষ করতে হয়, যেটি যেটি পূজনীয় মহারাজ সেই মাকে বলেছিলেন, মানুষ কি করে করতে হয়। লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। এটা কেমন করে করতে হয়, এটি তার 81 বছরের জীবন এবং তার সঙ্গে জড়িয়ে থাকা যে জীবনগুলি রয়েছে তাদের জীবনকে একটু পরিক্রমা, একটু পর্যবেক্ষণ, একটু প্রত্যক্ষ করলে ধরতে, বুঝতে, জানতে, মানতে সুবিধা হয় কিরকম করে সন্তানকে মানুষ করতে হয়। বাণী কখনো দেখিয়ে দেবে না সন্তানকে কি করে মানুষ করতে হয়, বাণী বলতে পারে, কিন্তু দেখানো যদি না থাকে ধরতে অসুবিধা হবে। তাই তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা জীবনগুলোর দিকে যদি একটু প্রত্যক্ষ করি, একটু পর্যবেক্ষণ করি, একটু ধ্যান দিই, তাহলে আমার ধরতে বুঝতে সুবিধা হবে। আমি যেদিকে ধ্যান দেব, আমি যেদিকে যাজন করব, আমার অন্তরে ঠিক সেরকম ভাবে বিকশিত হবে। আমি পরিবেশ এবং পারিপার্শ্বিক এবং সমাজের যাজনে সবসময় যাজিত হয়ে থাকি বলেই সমাজ চলতি কিছু 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 পথ, কিছু মতকেই আমি আমার সন্তানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। পাশের বাড়ির ছেলে ডাক্তার হচ্ছে, তোকেও ডাক্তার হতে হবে। পাশের বাড়ির ছেলে ওই স্কুলে ভর্তি হচ্ছে, তোকেও স্কুলে ভর্তি করাতে হবে। পাশের বাড়ির ছেলে এই জীবনে অ্যাচিভ করেছে, তোকেও অ্যাচিভ করতে হবে। পাশের বাড়ির ছেলেকে এইভাবে এই দিয়ে মানুষ করার চেষ্টা করছে, আমি, এটাও একটা যাজন। এটা পরিবেশের যাজন। আর ইষ্টের যাজন কি? ইষ্টের যাজন হচ্ছে তার জড়িয়ে থাকা ভক্তদের জীবনকে কেন্দ্র করে যে ঘটনাগুলি পর্যায়ক্রমে সংঘটিত হয়েছিল, সেগুলিকে দেখা যায় না, সেগুলিকে অনুভব করা যায়। কেমন? শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে যে পার্ষদ পরিকর ভক্ত শিষ্য যারা, তারই সাথে এই তার নরলীলা, তার তার পুরুষোত্তম লীলাকে পুষ্ট করার জন্য তারা আবির্ভূত হয়েছিলেন। আমার মতে আবির্ভূতই হয়েছিলেন, তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। সেরকমই একটি অস্তিত্বের নাম হচ্ছে ঋত্বিকাচার্য, পূজনীয় শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। এনার জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে গুরু প্রসন্ন ভট্টাচার্য। এই গুরু প্রসন্ন ভট্টাচার্য সৎসঙ্গ জগতে পণ্ডিতদা নামে খ্যাত ছিলেন। আমরা প্রত্যেকেই যারা তাকে দেখেছি আমরা জানি। এই পণ্ডিতদা এবং তার আরো দুই ভাই ছিল, প্রীতিপ্রসন্ন ভট্টাচার্য, গুরু প্রসন্ন ভট্টাচার্য, আরো দুই 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 তিন আরো তিন ভাই ছিল তারা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে তার সামনে সামীপে পূজনীয় ঋত্বিকাচার্যদেব বসে আছেন। হঠাৎ ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, কেষ্টদা, আপনি আপনার ছাওয়ালদের কাছে কি চান? এই প্রশ্নটা যদি আমাকে করতো আমার উত্তর কি হতো সেটা বলাই বাহুল্য। তিনি একটাই কথা বলেছিলেন, ওরা আপনাকে মাথায় নিয়ে চলুক। এইটা হচ্ছে আসল মানুষ করার চাবিকাঠি। ওরা আপনাকে মাথায় নিয়ে চলুক। মাথায় নিয়ে চলা মানেটা কি? আমাকেও যদি জিজ্ঞাসা করে আমিও বলবো, হ্যাঁ, আমার সন্তান ঠাকুরকে মাথায় নিয়ে চলুক। মাথায় নিয়ে চলা মানে ঠাকুরের দীক্ষায় সন্তানকে দীক্ষিত করে তোলা নয়। মাথায় নিয়ে চলা মানে সস্তনী পালন করা নয়। মাথায় নিয়ে চলা মানে সৎসঙ্গে যাওয়া নয়। মাথায় নিয়ে যাওয়া মানে উৎসবে যাওয়া নয়। মাথায় নিয়ে চলা মানে দেওঘরে যাওয়া নয়। মাথায় নিয়ে চলা মানে
অনিয়ন্ত্রিত, অপরিশীলিত যখন আচরণ আমার জীবনকে স্পর্শ করতে আসবে, ঠিক সেই জায়গায় ইষ্টের ভাব, ইষ্টের চিন্তা, ইষ্টের ধ্যান আমাকে সেই অনিয়ন্ত্রিত, অপরিশীলিত আচরণ থেকে আমাকে যদি সরিয়ে আনতে সক্ষম হয়, তাহলে বোঝা যাবে আমি তাকে মাথায় নিয়ে চলছি। বর্তমান যে সমাজে, যে পরিবেশে, যে 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 সোসাইটিতে আমরা বাস করছি, তাতে সন্তানকে কুপথে বিপথে নিয়ে যাওয়ার জন্য উপকরণের কোনো অভাব নেই, এবং আমি হাজারো চেষ্টা করে সেই সন্তানকে তার থেকে আটকাতে পারবো না, যতক্ষণ না তার ভেতরে সেই ভাবকে আমি গজিয়ে তুলতে পারছি যে তুমি যাই করো না কেন, এটি কিন্তু এটি কিন্তু ঠাকুরকে কষ্ট দেবে, এটি কিন্তু ঠাকুরকে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটাই হচ্ছে আসল কথা। সেন্টিমেন্ট আসল কথা। সেন্টিমেন্ট ঠিক কিরকম? সেন্টিমেন্ট কি করে গজানো যায়? সেন্টিমেন্ট ছোটবেলা থেকে গজাতে হয়। সেন্টিমেন্ট গজানোর কৌশল কি? সেন্টিমেন্ট গজানোর চাবিকাঠি কি? কেমন করে সেন্টিমেন্ট গজাতে হয়? আধুকতার সময় থেকে সেন্টিমেন্ট গজাতে হয়। বড় হয়ে গেলে আর সেন্টিমেন্ট গজানো যাবে না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর সেন্টিমেন্ট গজানো যাবে না। ঠিক ছোটবেলা থেকে যেমন আমরা পড়াশোনার সেন্টিমেন্ট গজিয়ে তুলি, না পড়তে হবে, সে চায় না পড়তে। জোর করে মেরে ধরে শাসন করে যেমন তাকে পড়াটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হোক, লক্ষ্য হোক, ঠিক একই অ্যানালজিতে আমি যদি ঠাকুরকে খুশি করাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হোক, খেতে বসেছে ভাত খাচ্ছে না, ভয় দেখিয়ে যেমন করে হোক তাকে তাকে যেমন জোর করে খাওয়াই, ঠিক ভয় দেখিয়ে যেমন করে তাকে জোর করে পড়াই, না শুনলে শাসন করে করতেই হবে, একটার জায়গায় 10টা টিচার রেখে দিই যাতে পাস করতে পারে, ঠিক এরকম ভাবে ইষ্টের সেন্টিমেন্ট যদি আমি এরকম করে বাজাতে পারি, একটা পিরিয়ডের পরে দেখা যাবে তার ভেতরে খুব স্বাভাবিকভাবেই ইষ্ট চেতনা স্ফুরণ হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই তার ভেতরে ইষ্ট চেতনা এসে ভরপুর হয়ে উঠেছে। আমি বলি পাস না করলে কিন্তু ঢুকতে দেবো না, খেতে দেবো না, মারবো, ভয় দেখাই, আমি যদি এরকম তাকে ছোটবেলা থেকে শেখাই, ঠাকুরকে যদি জীবনে মুখ্য না করে তোলো, আমি ভুলে যাব তুমি আমার সন্তান, আমি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বর্তমানে যেটি সব থেকে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে সম্পর্কের মধ্য দিয়ে প্রতিলোমজ বিবাহের আমদানি। আমি যদি ছোটবেলা থেকে মাথায় এই বোধ বিবেচনা সেট করে দিতে পারি, ঠাকুরের বিবাহ বিজ্ঞানের বাইরে গিয়ে যদি তুমি কোনো কাজ করো, আমি ভুলে যাব তুমি আমার সন্তান। এই দুর্বলতা কিন্তু সন্তানের প্রতি সন্তানের ক্ষতি করে দেয়। আমি এই দুর্বলতাকে যদি প্রশ্রয় না দিয়ে, আশ্রয় না দিয়ে, আমি এই দুর্বলতাকে যদি জীবন থেকে সরিয়ে দিয়ে আমার সন্তানকে একমাত্র ইষ্ট এবং আদর্শের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রচেষ্টা পরায়ণ হই, সন্তান কিন্তু আমার দিকেই থাকবে, সন্তান হাতের বাইরে যাবে না। শ্রী শ্রী ঠাকুর খেপুদাকে বলেছিলেন, তোর ছাওয়াল আমাকে না দেখলে তোর ছাওয়াল তোকেও দেখবে না। কেমন করে তাকে দেখাবে? এই হচ্ছে তার পথ, এই হচ্ছে তার মত। তুমি যদি ঠাকুরকে না দেখো, আমিও তোমাকে দেখবো না। এই বোধ যদি জাগিয়ে দিতে পারি, সন্তান ঠিক আমাকে দেখবে, কারণ জানে আমি পড়াশোনায় পাস বা ফেল করি, তাতে বাবা মা যত না খুশি, যত না আনন্দিত, তার থেকে আমি ঠাকুরের চলনায় চলি কি না চলি, সেটাতে অনেক বেশি বাবা মা অনেক বেশি খুশি হবেন। আমি অঙ্কে 2 নম্বর কম পেলে আমার বাবা মা রাগ করবে না, আমার বাবা মা সকালে উঠে প্রার্থনা না করলে তার থেকে অনেক বেশি রাগ করবে। এই বোধ যখন তার ভেতরে জেগে উঠবে, অঙ্কে ফেল করলে অনেক সময় বকি, এই বকাটা বন্ধ করে দিয়ে যদি সকালে প্রার্থনা না করতে উঠলে বকা ধকা শুরু করি, শাসন শুরু করি, আজ প্রার্থনা করিস নি, খেতেই দেবো না, এইরকম শাসন যদি ছোটবেলা থেকে শুরু হয়, তাহলে কিন্তু তার ভেতরে ইষ্ট চেতনা জেগে উঠবে। সবকিছু ছোটবেলা থেকে। বড় হয়ে গেলে কিন্তু এই একটা সন্তান চর্যার বিষয়ও কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। সন্তান চর্যা শুধুমাত্র 1 থেকে 10 বছরের মধ্যে। তা যতগুলো বাণী সন্তান চর্যার উপরে, সব 1 থেকে 10-এর মধ্যে, 10-এর পরে আর হবে না। যখন চোখ ফুটে যাবে, তখন আর সে কিচ্ছু, তার চোখ ওই যে যে যা দৃশ্য দেখে চোখ ফুটেছে, সে দৃশ্যেই তার জীবন পরিচালিত হবে। যে গানটি আছে, তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে শিখেছে, এগুলো সব 1 থেকে 10 বছরের মধ্যে। আরো কি যে হয়েছে, এগুলি 1 থেকে 10-এর বাইরে গিয়ে যদি করতে চাই, একটা বাণীও কার্যকর হবে না। তিনিও একমাত্র পুরুষোত্তম ছাড়া আর কেউ কার্যকর করাতে পারবে না। কোনো জাগতিক মহাজাগতিক শক্তি ছাড়া, মিরাকেলিজম ছাড়া কার্যকর হওয়া অসম্ভব। ওই 1 থেকে 10-এর মধ্যেই, তিনিও তাই বলেছেন আধুকতার সময় থেকে, করে করিয়ে যা শেখাবি। তিনিও ওই আধুকতাকেই প্যারামিটার হিসেবে বিবেচনা করেছেন। ঠিক কেমন করে সেন্টিমেন্ট গজিয়ে দিতে হয় সেটা বলতে গিয়ে যে এতগুলো কথা হলো, একটা তার উদাহরণ, একটা তার উদাহরণ। পূজনীয় ঋত্বিকাচার্যদেব, তিনি তার তিনি তার জ্যেষ্ঠ আত্মজ পণ্ডিতদাকে একবার বলছেন একবার বলছেন, এই ঠাকুরের আমাদের জন্য কেমন বোধ হয় জানিস?
ঠাকুরের আমাদের জন্য কেমন বোধ হয় জানিস? পণ্ডিতদা অনেক ছোট। পণ্ডিতদা তখন ঠাকুরকে ঠাকুর বলে বুঝতে পারতেন না। মনে করতেন আমাদের পরিবারের, আমাদের আমাদের জীবনের যেমন একজন গার্জিয়ান থাকে, ঠিক সেরকমই গার্জিয়ান তিনি। তিনি জীবনের দ্রষ্টা, জীবনের নিয়ন্তা। এই বোধ অত ছোট শিশুকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি ঠিকই, কিন্তু স্পর্শ করাচ্ছে কে? তার পিতৃদেব। জাগিয়ে তুলছে কে? তার বাবা তার ভেতরে জাগিয়ে তুলছে। কেমন ভাবে জাগিয়ে তুলছে, কিভাবে জাগিয়ে তুলছে? আমি কি কখনো আমার ঘরের সন্তানকে এইভাবে সেন্টিমেন্টেড করে তুলি? ঠাকুর আমাদেরকে কত দিয়েছেন, কত খুশি সুখে রেখেছেন, কত আনন্দে রেখেছেন। তোমার বাপকে যে তুমি পেলে, ঠাকুর না থাকলে পেতে না। তোমার মাকে যে তুমি পেলে, ঠাকুর না থাকলে পেতে না। এইভাবে যদি ধরানো যায়, তখন তার কাছে ঠাকুর জীবন্ত হয়ে উঠবে। না হলে একটা প্রতিকৃতি হয়ে উঠবে। না হলে আর পাঁচটা উৎসবে যেমন আমরা লাফালাফি করি, দুর্গাপুজো কালী পুজোয় যেমন লাফালাফি করছে, ঠাকুরের উৎসবেও লাফালাফি করবো, খিচুড়ি খাবো, গান করব, লাফালাফি করব, কীর্তন করব, বক্তৃতা দেবো, বুকে ব্যাস ট্যাচ পরে আসবো, আর চল নাই নিজের খেয়াল খুশি মতোই চলবো। ওগুলো করছি কেন? মান যশ করছি। ওগুলো করছি কেন? লোকে হাততালি দিচ্ছে। খুব ভালো কথা বলছি, লোকে হাততালি দিচ্ছে, ওর জন্য করছি। নিজেকে নিয়ন্ত্রিত করার জন্য করছি না। করছি নিজের মান যশকে প্রতিষ্ঠা করার জন্য। নিজেকে নিয়ন্ত্রিত করার জন্য যদি করতাম, তাহলে আচরণের মধ্যে তার 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 স্পর্শ অনুভব করা যেত। প্রত্যেকটা পোশাক পরিচ্ছদের মধ্যে দিয়ে আমার সেই স্পর্শ মানুষকে স্পর্শ করতো। আমি বক্তব্যে স্টেজে উঠে ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের বক্তব্য দিলাম, লেকচার দিলাম, 5 মিনিট পরে দুর্গাপুজোয় দেখলাম একটা ছেঁড়া জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি পরে ছবি পোস্ট করে দিলাম। লোকে ভাবলো এর রুচিবোধ কোনটা? এ তো উৎসবে দেখলাম ধুতি পাঞ্জাবি পরে কীর্তন বক্তব্য রাখলো, আর দুর্গাপুজোয় দেখছি একটা জিন্সের প্যান্ট, একটা গেঞ্জি পরে আধুনিক যে পোশাক পরিচ্ছদ। আমি জিন্সের প্যান্ট গেঞ্জির আমি সমালোচনা করছি না, আমি বোঝাতে চাইছি রুচিবোধটা ঠিক কিরকম। এই রুচিবোধ যদি আমাকে রুচিশীল করে না তোলে, তাহলে মানুষ আমার ক্ষেত্রে একটা কনফিউশনে পড়ে যাবে যে রুচি কোনটা। এ ধুতিও পরে, এইরকম আধুনিক পোশাকও পরে। আধুনিক পোশাকের আমি বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু আধুনিক পোশাকের মধ্যে একটা রুচিশীলতা আছে। আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, আমরা কিন্তু ওই রকম জামা প্যান্ট পরে ইন্টারভিউ দিতে যাই না, আমরা ফর্মাল ড্রেস পরে যাই। ওরকম জামা কাপড় পরে ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ থেকে ক্যান্সেল করে দেবে তাকে। সবকিছুর মধ্যে একটা রুচিশীলতা আছে। সেই রুচিশীলতা, পুরুষোত্তমকে কেন্দ্র করে যদি আমার জীবনকে মাথার চুল কাটা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটার মধ্যে দিয়ে যদি সেই রুচিশীলতা ফুটে না ওঠে, মানুষ কিন্তু মুগ্ধ হবে না, মানুষ কিন্তু প্রভাবিত হবে না। সাময়িক একটা গান করে বক্তব্য রেখে আমি মাতিয়ে দিতে পারি, কিন্তু এই মাতিয়ে দেওয়া সমাজকে স্পর্শ করবে না। জীবন সমাজকে স্পর্শ করে। কেষ্টদাস শেখাচ্ছেন সন্তানকে ঠাকুরের আমাদের জন্য এরকম বোধ হয় জানিস? কেষ্টদাস সন্তান পূজনীয়, পূজনীয়। পণ্ডিতদা বলছেন, বাবা ঠাকুরের আবার আমাদের জন্য কেমন বোধ হবে? ঠাকুরের আমাদের জন্য আবার কেমন বোধ হবে? কেষ্টদা বলছেন, শোন, কোনো স্বামী যদি কোনো স্বামী যদি জানতে পারে যে তার স্ত্রী কোনো পর পুরুষে আসক্ত, তাহলে তার ঠিক মনের অবস্থা কেমন হবে? বলছে ভয়ানক হবে। তার স্ত্রী তাকে না ভালোবেসে যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে সেটা যদি তার গোচরে আসে, সেটা যদি তার নলেজে আসে, সে সহ্য করতে পারবে না, প্রচন্ড কষ্ট হবে। কেষ্টদেব বলছেন ঠাকুরের আমাদের জন্য দশা ঠিক সেরকম। আমরা ঠাকুরকে না ভালোবেসে, আমাদের জীবন স্বামীকে ভালো না বেসে, ওই পর তার স্ত্রীর মতো অন্য পুরুষে আসক্ত, অন্য বিষয়ে আসক্ত। শোন, জীবনে ঠাকুর ছাড়া আর কাউকে কখনো বেশি ভালোবাসবি না। একমাত্র ঠাকুরকে মুখ্য করে চলবি, আর সব গৌণ রে, শুধু ঠাকুরকে মুখ্য করে চলবি। তাহলে দেখবি তাহলে দেখবি জীবন ভরপুর হয়ে উঠবে। এই ভরপুর হয়ে ওঠাটা আর্থিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে। এই জীবন ভরপুর হয়ে ওঠা বিষয়কে কেন্দ্র করে নয়, বিষয় ভিত্তিক আসক্তির মধ্যে দিয়ে নয়, ভক্তির মধ্য দিয়ে জীবন ভরপুর হয়ে উঠবে। ফিলিংসটা কেমন গজালেন এত ভালোবাসার মধ্যে? স্বামী কেন? স্বামীর, স্ত্রীর যেমন স্বামী থাকে, আমাদেরও স্বামী রয়েছে, ছেলেদেরও স্বামী থাকে। আমাদের স্বামী কে? শ্রী শ্রী ঠাকুর, যার মধ্যে আমি আমাকে খুঁজে পাই। স আমি, যার মধ্যে আমার প্রকৃত আমি নিহিত রয়েছে, সেই স্বামী। সেই স্বামীর প্রতি টানটা কিভাবে বাড়াতে হয়, কেষ্টদা এই নিদর্শনের মধ্যে দিয়ে ওই ছোট্ট মনে জাগিয়ে তুললেন। জীবনে ঠাকুরকে ছাড়া আর কোনো কিছুকে মুখ্য করবি না, দেখবি তোর জীবনের কথা তোকে ভাবতে হবে না। এই বোধ যখন
ওইটুকু ওইটুকু সন্তানের মধ্যে গজিয়ে দিল, তখন সে বুঝতে পারলো আরেকটি ঘটনার মধ্যে দিয়ে গজিয়ে দিয়েছিলেন, আরেকটি ঘটনার মধ্যে দিয়ে। সেটা ঠাকুর গজিয়ে দিয়েছিলেন। ঠাকুর গজিয়ে দিয়েছিলেন। কেমন গজিয়ে দিয়েছিলেন? ঠাকুর ওই পণ্ডিতদাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন কোনো মানুষ দেখতে পারিস যে বহু দূরের জিনিস এক জায়গায় বসে শুনতে পায়, দেখতে পায়, জানতে পারে? পণ্ডিতদা বলেছিলেন, না, এরকম মানুষ তো দেখিনি। কেষ্টদার কাছে এসে যখন জিজ্ঞেস করলেন, বাবা এরকম প্রশ্ন ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেষ্টদা বললেন, এত মানুষ থাকতে তোকে জিজ্ঞাসা করলেন কেন? বলে, আমি তো বুঝতে পারলাম না। আর তুই এরকম মানুষ দেখিসনি? বলে, না, আমি তো এরকম মানুষ জীবনে দেখিনি। এত দূরের কথা শুনতে পায়, দূরের জিনিস দেখতে পায়। ঠাকুর বাবাকে জিজ্ঞাসা করছেন পণ্ডিতদা, কৃষ্ণদা বলছেন, শোন, সে আমাদের ঠাকুর। এত মানুষ থাকতে তোকে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, জীবনে এমন কোনো কাজ করবি না, এমন কোনো কর্মে নিজেকে নিয়োজিত রাখবি না যা তোকে ঠাকুরের ওই দৃষ্টির সঙ্গে দৃষ্টি মেলাতে বাধা দেয়। বুঝবি, তুই যা করছিস সব তার নখদর্পণে রয়েছে। যদি মনে করো পরমপিতা অন্তর্যামী, তবে কুকার্য করতেই পারবে না। আর যদি করেই ফেলো, তবে অনুতপ্ত হবে। এই বোধটাকে জাগিয়ে দিলেন, এই বোধটাকে ধরিয়ে দিলেন। এরকম বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে, যে নিদর্শনগুলির মধ্য দিয়ে পরমপিতার সংস্কারকে নিজের সন্তানের মধ্যে সংস্কৃত করার মধ্য দিয়ে সন্তানকে প্রকৃত মানুষে পর্যবসিত করা যায়। শ্রী শ্রী ঠাকুরের এইরকম দিব্য জীবনকে স্পর্শ করে যে ঘটনাগুলি রয়েছে, পরবর্তী পর্যায়ে সুযোগ থাকলে সেই ঘটনাগুলিকে স্পর্শ করা যাবে। অধিক সময় আলোচনা করা, বলা, শোনা খুব সুখকর, কিন্তু ব্রেন আমাদের ধরতে পারে কম, ব্রেন ভাবতে পারে কম। ব্রেন সেই ধরে থাকার মতো রসদ যতটুকু তিনি আজকে বলালেন, শোনালেন আমাকে, ততটুকু যেন ভাবে কর্মে মক্ষ করার মধ্য দিয়ে সন্তানের মধ্যে সেই ভাবকে যদি জাগিয়ে তুলতে পারি, তাহলে এই বলা আর এই শোনা আমার জীবনকে স্পর্শ করবে। এই বলা আর এই শোনা আমার সন্তানকে ভবিষ্যৎ আগুনের হাত থেকে রক্ষা করবে। এই বলা আর শোনা আমার সন্তানকে হয়তো আর্থিক দিক থেকে প্রাচুর্যশালী করে তুলবে কিনা জানি না, কিন্তু মানসিক, চারিত্রিক, নৈতিক, আত্মিক দিক থেকে যে ধনী করে তুলবে, সে বিষয়ে বলাই বাহুল্য। ধনী বলতে শ্রী শ্রী ঠাকুর চারিত্রিক ধনের কথাই বলেছেন, আর্থিক ধনকে তিনি বলেননি। ক্যারেক্টার লস্ট, এভরিথিং লস্ট। আজকে কোনো ধনী মানুষের মধ্যে যদি কোনো অপকর্ম কুকর্ম করে, সমাজের লোক কিন্তু তাকে ধনী বলে ছেড়ে দেয় না। যদিও এখনকার সমাজের ট্রেন্ড সেদিকেই যাচ্ছে, পয়সা থাকলে সাতক্ষণ মাপ। কিন্তু সাতক্ষণ মাপ থাকলেও গায়ে যে কালির ছিটেটা পড়ে গেল, সেই কালির ছিটে কিন্তু পয়সা দিয়ে উঠবে না। কিন্তু সাইমালটেনিয়াসলি যদি পয়সা না থাকে, চরিত্র থাকে, যদি পয়সা না থাকে, আত্মসম্মান বোধ থাকে, যদি পয়সা না থাকে, চারিত্রিক দৃঢ়তা থাকে, তখন কিন্তু মানুষ বরাবরই, ইতিহাস কিন্তু তাকে প্রণাম করেই এসেছে। যত পুরুষোত্তম, যত ভগবান, যত মহাপুরুষ, যত সদ্গুরু, যত ব্যক্তিত্ব আমরা দেখি, তাদেরকে কিন্তু মানুষ প্রণাম করে চারিত্রিক ঐশ্বর্যের জন্যই। বৈষয়িক ঐশ্বর্যের জন্য তাকে কেউ প্রণাম করে না। যদিও তাদের বিষয় থাক বা না থাক, কিন্তু তাদের চরিত্রের জন্য মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে। তাদের চরিত্রের জন্য শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। বিদ্যাসাগরকে কিন্তু তার পাণ্ডিত্যের জন্য কেউ শ্রদ্ধা করে না। বিদ্যাসাগরকে শ্রদ্ধা করে তার চারিত্রিক দৃঢ়তার জন্য, তার মাতৃভক্তির জন্য, তার দয়া পরায়ণতার জন্য বিদ্যাসাগর খ্যাত হয়ে গেছে। না হলে বিদ্যাসাগরের মতো পণ্ডিতের এখনো অভাব নেই, প্রচুর পণ্ডিত আছে, অনেক পণ্ডিত উপাধিও পেয়েছে। কিন্তু শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে ওই একটা কারণেই, তার বাড়িতে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ দেব গেছিলেন তার দয়ার ঐশ্বর্য দেখে। সত্যগুণ থেকে দয়া আসে এই দেখে তার বাড়িতে গেছিল, তার তার পাণ্ডিত্য দেখে তার বাড়িতে যায়নি। তাই এই এই চারিত্রিক গুণাবলীগুলোকে যদি চরিত্রের মধ্য দিয়ে, আমার আচরণের মধ্য দিয়ে, ওই 1 থেকে 10 এর মধ্যে যা হবার হয়ে যাবে। আর যদি তার বাইরে চলে যায়, প্রশ্ন আসতেই পারে, যারা এখন আছে তাদের বাইরে যদি চলে যায় তাহলে কি করব? তাহলে একটাই উপায়, পারিবারিক যাজন, পারিবারিক পরিবেশ, ঘরের আধ্যাত্মিক পরিবেশ এমনভাবে নিজের জীবনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হয়, যাতে সন্তান দেখে বুঝতে পারে যে আমার পিতাকে আমি কি দেখেছি 2 দিন আগে, আর আমি পিতাকে কি দেখছি 2 দিন পরে।
কাকে ধরে বাবার মায়ের এই পরিবর্তন সাধিত হলো, এই উদাহরণ যখন সে দেখতে পাবে, তখন তাকে বললে সে হয়তো শুনলেও শুনতে পারে, কারণ খুব গুড ইনস্টিংক্ট ছাড়া পুরুষোত্তমের এই আন্দোলন সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে না। এই সব কিছু বিবাহ সংস্কারের মধ্য দিয়েই সার্থক হয়ে ওঠে। তাই শ্রী শ্রী ঠাকুর যা দেখতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন, বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, সেগুলি আমার জীবনের মধ্য দিয়েই কিন্তু তিনি ফুটিয়ে তুলতে পারবেন। তিনি কোনো মিরাকেলিজম, কোনো অলৌকিকত্বকে বিশ্বাস করেননি, করতেনও না। তাই তার এই মিরাকেলিজম আমার ভেতর দিয়ে, আমার চরিত্রের মধ্য দিয়ে সমাজকে যাতে স্পর্শ করে, যাতে নন্দিত করে, আপনারা প্রত্যেকে সেই প্রার্থনা করবেন এবং উপস্থিত প্রত্যেক অস্তিত্বের সুস্থ, সুন্দর, সুদীর্ঘ জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি নিবেদনের চেষ্টা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় দাদার শেষের কথা ধরেই ওই কৃষ্ণদার কথার মতো বলতে হয়, যদি মগ্ন থাকতে হয় সেটা একমাত্র ঈশ্বরের সাথে হতে পারে, জগৎ সংসারে আর কোনো কিছুতে না। ওই শুধুমাত্র তিনি যখন জীবনের মুখ্য, তখন তো আর বাকি কিছুর প্রয়োজনই পড়ে না। আর এই সন্তান চর্যা বিষয়ে যে বাস্তব ভিত্তিক আমরা আলোচনা শুনলাম, তারপরে যে কোনো শব্দই তাকে ব্যাখ্যা করতে কম পড়ে যায়। তবে একটি ছোট ঘটনা এর সঙ্গে যদি সংযুক্ত করা যায়, আমার মনে হয় বিষয়টি আরো বেশি সুন্দর হতে পারে। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে এক জায়গায় প্যারিদার একটি ঘটনা। প্যারিদার শিশুকন্যা প্রীতি প্যারিদার ঘরে বসে কি যেন বায়না ধরে খুব কাঁদছিল, কিছুতেই তাকে থামানো যাচ্ছিল না। এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর ভাবিত কণ্ঠে বললেন, আদর দিয়ে মেয়েটাকে নষ্ট করেছে, সংযম শেখাবার দিকে নজর দেয়নি, ফল কথা আগল হারা বাৎসল্য বিকার সৃষ্টি করেছে। এখন একটু বাধাও সহ্য করতে পারে না, বেশি বাধা দেওয়াও চলে না, তাতে হয়তো শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। এখন বুদ্ধি না হলে আর ঠিক হবে না। এই যে পারিবারিক শিক্ষার কথা একটু আগে দাদা বলছিলেন, কিভাবে পরিবারের পরিবেশে সেই পজিটিভ এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়, শ্রী শ্রী ঠাকুর কিন্তু সেই দিকেও বলে গিয়েছেন যথাযথভাবে। কিভাবে ওই ছোট সময় থেকেই আমাদের জীবনে সংযম আসা প্রয়োজন, আমরা ওই সব অবস্থায় রাজি থাকতে পারি কেমনতর ভাবে, ঠাকুর কিন্তু সেই বিষয়ের দিকেও নজর দিতে বললেন। তার প্রত্যেকটি কথা বাস্তব ভিত্তিক, যুক্তি সম্পন্ন, যার কারণেই তার নিয়মিত চলনায় চলে যে জীবন দর্শন আমরা দেখতে পাই, শ্রদ্ধেয় দাদার কথার মধ্যেও কিন্তু ঠিক একই ভাব প্রকাশিত হলো। আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করি নিজেদেরকে, যে এই ভার্চুয়াল মাধ্যম থাকার দরুন